গাভী নন্দিনী। তাই মহামণি বৈশিষ্ট্য তার দিব্য গাভী নন্দিনীকে নিয়ে চলেছে তার আশ্রমের দিকে। ততক্ষণে আমি কিছু খাবার জোগাড় করে নিয়ে আসছি। তুই আমার গোয়ালে থাক, কোথাও যাসনি কেন? আমি এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো, এক্ষুনি আসবো।
গাভীটি তো খুব সুন্দর। আরে ভাই শোন 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 শোন, তোরা জানিস না এই গাভী হলো স্বর্গীয় গাভী সুরভির কন্যা। দেবতাগণ মহামণি বৈশিষ্ট্যকে দুগ্ধ পান করার জন্য দিয়েছে। এই গাভীর দুগ্ধের এমনই গুণ, যদি বর্তমাসী একবার পান করে তাহলে 100 বছর পর্যন্ত তাদের পরমাও বৃদ্ধি পায়। এই গাভীর গুণগান শুনে প্রভাত রেতে রেতে ছুটতে ছুটতে আসছে। এই গাভী আমি হরণ করতে পারবো না। তাছাড়া আমরা বলেছিলাম এই গাভী হরণ করে আমরা কি করবো? তুমি জানো না ওই মর্তলোকে ঈশ্বরাজার কন্যা চিন্তাবতী আমার প্রিয় বান্ধবী, এই গাভীটি আমি তাকে উপহার দেব। তাও তাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনে গান, তোমরা বলো আমি এখন কি করবো? শোনো শোনো প্রভাত রেখে, তুমি কি করবে সেটা আমরা বলতে পারবো না, তবে এটা আমরা বলতে পারি এই গাভী যদি তুমি হরণ করো তাহলে মহামণি বৈশিষ্ট্য আমাদের কাউকে ছাড়বে না। স্বামী স্বামী গো স্বামী, তুমি দাও না দাও না স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। এই গাভীটির আমার ভীষণ প্রয়োজন। আমি আমার প্রিয় বান্ধবীকে এই গাভীটি দাও দাও স্বামী দাও, তুমি আমার এই গাভীটি হরণ করে দাও। ওরে ভাই মনে গান, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি গাভী হরণ করে নিয়ে যাচ্ছি। কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী? আমার গাভী নন্দিনী যেন দেখা যাচ্ছে না। নন্দিনী নন্দিনী তাই তো আমার দিব্য গাভী নন্দিনীকে তো কোথাও দেখা গেল না। তাহলে আমার গাভীকে নিশ্চয়ই কেউ হরণ করে নিয়ে গেছে। আমায় ধ্যান যোগে দেখতে হবে কোথায় গেল আমার দিব্য গাভী নন্দিনী। বুঝতে পেরেছি, 8 বছর তোমরা এসেছিলে আমার অতি মনোরমা আশ্রম দর্শন করার জন্য। তোমরা আমার দিব্য গাভী নন্দিনীকে হরণ করে নিয়ে গেছো মর্তলোকে। যাও, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, মর্তলোকে মানব বলে জন্ম নেবে তোমরা। আপনি আমাদের খবর অভিশাপ দেবে না, আপনি আপনার অভিশাপ শোনো প্রভাত রেখে, আমার মুখ থেকে যখন বাক্য বের করেছে তা কখনো লঙ্ঘন হবে না। মর্তলোকে মানব বলে তোমাদের জন্ম নিতেই হবে। আপনি যখন আমাদের খবর অভিশাপ দিয়েছেন, আপনি আমাদের মুক্তির উপায় বলেন। শোনো প্রভাত রেখে, যাও মর্তলোকে
7 জন ঋষি যারা তোমার সঙ্গে ছিল তাদের অপরাধ একটু কম, তাই তারা জন্মের পরেই মুক্তি লাভ করে ফিরে আসবে এই গোলকে। আর যেহেতু তুমি তোমার স্ত্রীর কোথায় আমার দিব্যকালী নামকে হরণ করে নিয়ে গেছে মর্তলোকে, সে কারণে তোমাকে সারা জন্ম কাটাতে হবে মর্তলোকে। জন্মের সময় তোমার নাম হবে দেবব্রত, পরম্পরা করে ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তোমার নাম হবে ভীষ্ম। এ আমার আশীর্বাদ, আমার পুরাণ প্রমাণ অনুযায়ী মুনিগণের অনুরোধে 8 বছর মুক্তির করে দেবী গঙ্গা এলেন মর্তলোকে। দেবী গঙ্গার গর্ভে মহারাজ শান্তনু রোষে জন্ম নিলেন 8 বছর। 8ম গর্ভে জন্ম নিলেন প্রভাস ঋষি। জন্মের সময় তার নাম হয় দেবব্রত, পরক্ষণে তিনি ভীষণ প্রতিজ্ঞা করার ফলে তার নাম হয় ভীষ্ম। আর এদিকে কাশী রাজের কন্যা অম্বা, কাশী রাজের কন্যা অম্বা সৌভাধিপতি শাল্যরাজের প্রেমে পড়েছে। তাই সৌভাধিপতি শাল্যরাজ অম্বার সঙ্গে দেখা করার জন্য চলেছে নির্জনে।
তুমি বেশি প্রিয়
শুধু ভালোবাসা দিও আরে বাহ, অগবন্ধু তুমি শুধু ভালোবাসা এখানে আসা আমার অনেক দেরি হয়ে গেল বা আমি আর এখানে বেশিক্ষণ বিলম্ব করবো না, আমায় তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে অম্মা। কুমারী আমিও এখানে বেশিক্ষণ দেরি করবো না, আমায়ও তাড়াতাড়ি গৃহে ফিরে যেতে হবে। আব্বা চলুন অম্মা, আজ আমরা নিজ নিজ গৃহে ফিরে যাই, আগামীকাল আমাদের বাবার দেখা হবে। আপনি আমার সম্পদ সময় আসবেন কুমার। আব্বা আমি তোমায় কথা দিচ্ছি, আমি অবশ্যই আসবো, এখন আমি আসি আব্বা। বিদায় বিদায় আব্বা, বিদায়। কুমার 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 এদিকে কাশিরাজের 3 কন্যা, আব্বা অম্বিকা ও বালিকা। তাই কাশিরাজ তিনি তার 3 কন্যার করেছে সোমবার সভার আয়োজন। তাই দেশ বিদেশ রয়েছে আমন্ত্রণ, দেশ বিদেশ থেকে রাজা রাজপুত্রগণ তারা সোমবার সভায় করছে আগমন।
করিবে বরণ। আপনারা বসে যান, বসে যান, বসে যান। আর কে কোথায় আছে? ও তাড়াতাড়ি করে আমার তিন কন্যাকে সম্পন্ন ভাই নেয়া। মনেরই বাগানে ফুটিল ফুল রে, রসিকি ভব আইল না, ফুলের মধু খাইল না।
এ কথা তুমি আগে বলনি কেন? অনুগ্রহ করে আপনি যদি সেখানে বীরত্ব দেখাতে উপস্থিত না হতেন তাহলে আমি মহারাজ সাল্লের গলায় মালা দিয়ে তাকে আমি স্বামী রূপে বরণ করে নিতাম। সেও আমায় ভালোবাসে, আমিও তাকে ভালোবাসে, আমি তার বাগদত্তা স্ত্রী। আপনি আমায় তার কাছে পৌঁছে দিন ভীষ্মদেব। আম্মা, চলো চলো আম্মা, আমি তোমায় শাল্যরাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো আম্মা, চলো 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 চলো। এদিকে শাল্য মহারাজ তিনি তার রাজপ্রাসাদে বসে রাজকার্য পর্যালোচনা করছে।
বন্ধুগণ তোমরা সকলে মন আজ আমার বড়ই চঞ্চল, তাই আর সবার কাজ কিছু হবে না। আজ তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও। আজ তোমরা আমায় একটু একা থাকতে দাও, আমায় একটু একা থাকতে দাও। যাও, যাও বন্ধু সেনাপতিগণ, তোমরা আজ নিজ নিজ গৃহে ফিরে যাও। তোমরা আমায় একটু একা থাকতে দাও, একা থাকতে দাও, একা থাকতে দাও, একা থাকতে দাও। আমি হস্তিনানগরের মহামন্ত্রী, আপনার বাগদত্তা স্ত্রীকে আমি আপনার কাছে এনে দিয়েছি মহারাজ। আপনি একে গ্রহণ করুন। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। কি অম্মা, তুমি এসেছো? মারে স্ত্রী তো স্বামীর কাছে আসবে। আমি এখনো মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার স্বামী। নাও, তুমি আমায় নাও, তুমি আমায় গ্রহণ করো। প্রিয় সমাজের কলঙ্ক সাইরাজ আজ আমায় বলছে কলঙ্কিনী। আমি আবারও বলছি, যে মুহূর্তে কিন্তু তোমার হাত ধরেছে, সেই মুহূর্তে তুমি ভ্রষ্ট হয়ে গেছো। তুমি বিশ্বের উদ্দিষ্টা, তুমি বিশ্বপ্রতিম অপরহীনা। তাই অপরহীনা নারীকে আর মহারাজ খাইলে কোনোদিন গ্রহণ করবে না। তুমি তোমার বিশ্বদেবের কাছে ফিরে যাও, তুমি তোমার বিশ্বদেবের কাছে ফিরে যাও। বন্ধু আমি যাকে ছোট থেকে মনে
আরে ভাই কি মজা রে ভাই, কি মজা। এইটার নামেই তো বিয়া ঘর। যত পারবি ফুর্তি কর। বিয়া ঘর এখন রাজা ঘরে হো আর গরিব ঘরে হো। এই লাল আর এই সাদা এগুলো চলবে, ডিজে বাজবে আর রাত খেইলে হবে। ওই রে এই কালিন্দি বাবুরা আয় 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 তাড়াতাড়ি আয়, বাবুরা তাড়াতাড়ি আয়, লোকটা বাইরে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, মানে একটা গান ধরতে হবে তাই তো। ঠিক আছে বাবুরা, গানটা ধরছি, তোরা গানের তালে তালে বাজনাটা নিয়ে আর চলে আয়। আরে পাক করা তোর ঝিলিকি শাড়ি, গানা গাই দুলি ছিল এ বিমলার পাক করা তোর ঝিলিকি শাড়ি, গানা গাই দুলি ছিল এ বিমলার বিমলার মাই, বিমলার মাই বলবে তো বলো, বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। আর তাও আর মনে পারি না, বারে 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 মন রে, বিমলার মাইকে বড়ই ভালো বাসি গো। তাও আর মনে পারি না। আরে ভাই রাজা ঘরে বিহা ঘর, একটা রঙিন দেখে গান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরে। আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলে না? এই মালটা ঢকে দিতে দিতে না আমাকে শুদ্ধ করে দেয়। রঙিন বোতল দেখলে আমার মাথা যে ঘুরায়, আর দিল সে টানিয়ে দিলে বলার আরে ভাই এই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি, বুঝলে না? ওই জন্য এর আদতটা একটু বেশি। মন গেল হরে মাকে, মন গেল হরে মাকে। আর কি হলো বুড়াটা নাচে দুজে
সারাদিনে মরে গেলে কাছে কাছে
পৃথিবীতে যত রমণী সকলে আমার চরণে, তাই চরণে পদে পদে তোমায় করি নমস্কার। আজি হতে দুর্ভোগ তোমার আমার মধ্যে মহান্ধকার। কোথায়